This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশের সন্দেহে ভিন রাজ্যে বাংলার শ্রমিকদের অত্যাচারের অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। এই আবহে ফের বাংলার পরিযায়ী শ্রমিককে আটকে রাখার অভিযোগ। মহারাষ্ট্রের নাগপুরে ক্যাম্পে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের বাসিন্দা বাবাই সর্দারকে আটকে রাখা হয় বলে অভিযোগ। পরিবারের সদস্যরা বাবাইয়ের সঙ্গে যোগাযোগ করতে না পেরে ডায়মন্ড হারবার পুলিশের দ্বারস্থ হন। ডায়মন্ড হারবার পুলিশ নবী মুম্বাইয়ের মানপাড়া থানার সঙ্গে যোগাযোগ করে। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তৃণমূলের 4 সদস্যের প্রতিনিধি দল মুম্বাই পৌঁছার পর প্রয়োজনীয় নথি দেখানোয় বাবাইকে ছেড়ে দেয় মহারাষ্ট্র পুলিশ। অবশেষে ঘরে ফেরেন বাবাই। আতঙ্কিত পরিযায়ী শ্রমিক আর ভিন রাজ্যে কাজ করতে যেতে চাইছেন না। আমি অনেক কষ্ট করে আমি এসেছি আমার জন্য, আমি বাড়ি যাবো না, আর কোনোদিন বাইরে যাবো না, আমি আমার বাংলাতেই আমি থাকবো। বাংলাদেশের সঙ্গে মুম্বাইয়ে গ্রেপ্তার দক্ষিণ দিনাজপুরের পতিরামের পরিযায়ী শ্রমিক। 3 মাস ধরে জেলবন্দি লক্ষ্মীপুরের বাসিন্দা অসিত সরকার। পরিবারের অভিযোগ শুধুমাত্র ভাষাগত অসুবিধার জন্যই তাকে বাংলাদেশের নাগরিক ভেবে আটক করেছে পুলিশ। বর্তমানে মুম্বাইয়ের থানে জেলে বন্দি তিনি। ঘটনার পর আতঙ্কে গ্রামে ফিরে আসেন তার ছেলে। পরিবারের দাবি, অসিত বাবুর সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হয়নি, ফলে তিনি কেমন আছেন তা নিয়ে অন্ধকারে পরিবার। 3 মাস ধরে পতিরাম থানা, স্থানীয় পঞ্চায়েত প্রশাসনের কাছে দফায় দফায় সাহায্যের আবেদন জানিয়েও এখনো স্বামীর মুক্তির কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ পরিবারের। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। বাংলাদেশি মনে করে ধরছে, পুলিশে ধরছে, এখন জেলে আছে। বাংলাদেশ কবে ছিল আমরা জানি না, আমি জানি না, আমার বিয়ে হয়েছে এখানে। এখন চাইছি আমার স্বামী বের করে দেখ, আমি এটাই চাই, আমি আর অন্য কিছু চাই না। পুলিশ আসছিল, পুলিশ আসে রেড মারছিল কোম্পানি কেমিক্যাল কোম্পানি, সেই জন্যে তো ওখানে সবাক ধরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর সবার আইডি প্রুফ দেখছে, দেখার পর বাবাকে জিজ্ঞাসা করছে কোথায় বাড়ি, বাবা বলছে বাঙ্গাল। এই কথায় ভুলে বাবাকে বাংলাদেশি মনে করে আটকে রাখছে, আর বাদ বাকি 7 জনকে ছেড়ে দিয়েছে, 2 জনকে আটকে রাখছে ওখানে। এই অভিযোগ তারা করছে যে যারা ও ভালোভাবে হিন্দি কথা বলতে পারে না বলে তাকে বাংলা ভাষায় কথা বলছে এই বলে তাকে অন্য দেশের নাগরিক ভেবে তাকে আটক করেছে। এখান থেকে লোকালি আমাদের পুলিশ প্রশাসনের মাধ্যমে যোগাযোগ করবো, রাজ্য সরকারের মাধ্যমে যোগাযোগ করবো। সাংসদ বিষয়টা খোঁজখবর নিচ্ছে কি আছে বিষয়, কেন তিনি ধরা পড়েছেন। শুধু এইরকম বাঙালি হওয়ার অপরাধে না, তার অন্য কোনো ঘটনা আছে, তার তদন্ত চলছে, তারা খোঁজখবর নিচ্ছি আমরা। কিন্তু তৃণমূল কংগ্রেস এটাকে মিথ্যাচার করছে যে 4 মাসের আগের ঘটনা। এবার লক্ষ্মীর ভান্ডারের নজর প্রতারকদের। লক্ষ্মীর ভান্ডারের টাকা ঘুর পথে চলে যাচ্ছে প্রতারকদের হাতে। সরকারি ক্যাম্পে দুর্নীতির ঘুঘুর বাসা। ফর্ম ফিলআপের সময় তথ্যে গড়মিলের অভিযোগ, অ্যাকাউন্ট নম্বরে গড়মিলের অভিযোগ প্রতারিতদের। দক্ষিণ 24 পরগনার মহেশতলার ঘটনা। মহেশতলা থানায় অভিযোগ দায়ের। উপভোক্তার অভিযোগ, থানায় জানিয়েও কোনো লাভ না হওয়ায় ডায়মন্ড হারবার জেলা পুলিশ ও সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেন। গড়মিলের কথা স্বীকার মহেশতলা পুর চেয়ারম্যান দুলাল দাসের। মহেশতলার 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাগমা বেগমের অভিযোগ, তাঁর টাকা মুর্শিদাবাদের একটি অ্যাকাউন্টে ঢুকেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মী ভান্ডার, এবং সেই লক্ষ্মী ভান্ডারের টাকা ঘুরপথে চলে যাচ্ছে প্রতারকদের হাতে। এমনই একটি উদাহরণ পেলাম আমরা। আমি একবার দেখাবার চেষ্টা করব। নাম হচ্ছে নাগমা বেগম, যার বাড়ি হচ্ছে মহেশতলায়। এই যে কাগজটা এখন দেখানো হচ্ছে, এটা পুরসভা থেকে এই নাগমা বেগমকে দেওয়া হয়েছে, এবং তার আধার কার্ডের ভিত্তিতে 4 মাসের পেমেন্ট এখানে সাকসেসফুল দেখানো হচ্ছে, অর্থাৎ তার অ্যাকাউন্টে টাকা ঢুকছে এমনটাই দেখানো হচ্ছে। কিন্তু বাস্তবে নাগমা বেগমের অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকছে না। তিনি দীর্ঘ 2 বছর আগে এই লক্ষ্মী ভান্ডারের অ্যাকাউন্ট খুলেছিলেন এবং কোনো রকম ভাবে টাকা পাচ্ছেন না। ইতিমধ্যে মহেশতলা পুরসভায় তিনি অভিযোগ জানিয়েছেন, এবং আমরাও মহেশতলা পুরসভায় যখন যাই, সেই মহেশতলা পুরসভা থেকে আমাদেরকে জানানো হয় যে শুধুমাত্র যে নাগমা বেগমের সঙ্গে এমনটা হচ্ছে তেমনটা নয়। প্রচুর মহিলা যারা অ্যাকাউন্ট খুলেছেন কিন্তু লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছেন না, সেই টাকা ঘুরপথে প্রতারকদের হাতে চলেছে। এবং এই মুহূর্তে নাগমা বেগমের তরফ থেকে সাইবার ক্রাইম অফিসে দক্ষিণ 24 পরগনায় তিনি এসছেন এবং অভিযোগ জানিয়েছেন। এখন দেখার বিষয় পুলিশের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়, আদৌ এই প্রতারক যারা তারা ধরে পড়ে কিনা। দক্ষিণ 24 পরগনা থেকে সৌভিক সরকার, টিভি 9 বাংলা। পরে শুনছি যে আমার টাকাটা সাকসেসফুল হচ্ছে, কিন্তু আমার অ্যাকাউন্টে আসছে। কোনোদিনও ঢোকে, কোনো মাসেই ঢোকে। আমি পৌরসভায় গিয়েছিলাম, পৌরসভা থেকে আবার আমি এসপি অফিসে এসেছি, এখানেও এসে আমি একবার জানাতে চাই, ব্যাংকেও ঘুরে এসেছি,
ওখান থেকে খবর পাচ্ছি যে আপনার পেমেন্ট তো সাকসেসফুল, অথচ আপনার টাকা কোনো একটা অন্য অ্যাকাউন্টে যাচ্ছে। তো বড় ফ্রড যে হচ্ছে সরকারি ব্যবস্থার মধ্যে থেকে। মাননীয় জেলা শাসকের তরফ থেকে একটা ইনভেস্টিগেশন শুরু হয়, মহেশতলা থানাও এটা ইনভেস্টিগেশন করে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও চলছে ইনভেস্টিগেশন। এটা একটা চক্র চলছে বলে মনে হয় এবং আমরা এটা দেখেছি যে ইন্ডাসিস ব্যাংক হুগলি জেলার রিসরায় এবং ওটা মুর্শিদাবাদের একটা ব্যাংক, এইখানে এই টাকাগুলো প্রায় ফ্রড হয়ে যাচ্ছে আর কি। এটা খুবই একটা সমস্যার বিষয়, এটা বাস্তব কথা। আমরা যে কোয়ারিজ করার আমরা আমাদের কোয়ারিজ করেছি, করে আমরা এটাকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমাদের পৌরসভার তরফ থেকে যা জানাবার দরকার জানিয়েছি। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লেভেলেও এটাকে একটা হচ্ছে, পুলিশ লেভেলেও এটা একটা তদন্ত চলছে এবং এটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই একটা গ্রুপ তৈরি হয়েছে যারা এইসব করছে।